গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো শুক্রবার, সকাল এখন বাজতে যায় প্রায় 8টা। আজকে তিশানকে পড়তে দিতে গেছিলাম আমি একটু আগে, এই সবে বাড়ি ফিরলাম। কারণ ওর এখান থেকে যে বন্ধুগুলো পড়তে যায় আমাদের এখান থেকে, ওই বন্ধু দুখানেই আজকে যাবে না। তো গতকাল রাত্রিরেই বলে রেখেছিল। তো আমাকে বললো, মা তুমি গিয়ে দিয়ে আসবে। আমি বললাম ঠিক আছে। তো দিয়ে এই সবে ঘরে আসলাম। আর দেখুন, আসার সময় একটা বড় বেগুন নিয়ে এসেছি, তন্ময়ের জন্য একটা ক্রিম পাউরুটি এনেছি। আর ফুলকপিটা খালি দেখুন, ওরেই বাপরে! মানে ফুলকপি কিন্তু ফ্রিজে আছে, তারপরেও আমি নিয়ে আসলাম, কারণ এত সুন্দর ফুলকপিটা দেখে আমি আর থাকতে পারলাম না, নিয়ে চলে এসেছি। আর একটা বড় বেগুন নিয়ে এসেছি, বেগুনটাও বেশ চকচক করছে। দেখুন ফুলকপিটা দেখছেন, একদম টাইট, পুরো পরিষ্কার, এক ফোঁটা নোংরা নেই। তো যাকগে, তন্ময় তো ফুলকপি খেতে ভালোই বাসে, সেই জন্য ভাবলাম থাক, শীতের সবজি তো, দেখবেন নানা রকম সবজি যখন বাজারে বিক্রি করে না, মানে মনে হয় কি সব তুলে নিয়ে চলে আসি। তো চলুন, এখানে এবারে চা বসিয়ে দিয়েছি। তন্ময় ক্রিম পাউরুটিটা খাবে, আমি আর খাবো না। তবে মনে হচ্ছে গতকালকে রুটি আছে, হটপট খুলে দেখতে হবে। তো ওই একটা রুটি সেঁকে নেবো। এখন তো খুব বাসি রুটি খাওয়া হয়ে যাচ্ছে ওই চা দিয়ে। আর এই যে এখানে এই নিয়ে এখন সকাল থেকে উঠে এখন ওই ফোন নিয়ে, মোটামুটি ওই 7টা থেকে ফোনটা চলবে, ওই 8:30 অবধি কানের কাছে জোরে জোরে গান চালাবে, আর নয় সেই কমেডিগুলো চালাবে। ওই কপিল শর্মা শো যে হয় না, ওটা খুব দেখে। তো চলুন, আর ফ্রিজে টুকটাক অনেক কিছু আছে, আজকে দুপুরে আমার ইচ্ছা আছে ওগুলোকে সব বার করে শেষ করে দেবো। রান্নাবান্না বলতে ভাত, আর এখানে একটা আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। তিশান আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে, তবে জানি না স্কুলে যাওয়া হবে কি না, কারণ ওদের আজকে নাকি খেলা আছে স্কুলে। তো দুখানা বন্ধু ফোন করবে বলেছে 9টা 9:30 করে। যদি ওরা যায় তাহলে নিয়ে নিয়ে যাব, না হলে নিয়ে যাব না। এই যে এখানে একটাই রুটি ছিল, সেঁকে নিয়েছি। আর এখানে 1 কাপ চা নিয়ে নিয়েছি, তন্ময়কেও দিয়ে দিয়েছি। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তন্ময়কে আজকে খাবার বলতে একটু ডাল করব। আর এই দেখুন, গতকালকে যে স্টমাক পেটের ঝাল করেছিলাম, সেটা খানিকটা আছে। ভেবেছিলাম দুপুরবেলা ভাত দিয়ে খাবো, কিন্তু আজকে না রান্না বান্না করতে কেন না ইচ্ছা করছে না। মানে ওই 18 তারিখটা যত সামনে আসছে না, খুব টেনশান হচ্ছে, ভালোই লাগছে না একদম। কি হবে কি হবে এরকম একটা চিন্তা মাথার মধ্যে। তো যাই হোক, ওইটা গরম করেছি, ভাবলাম ওকে দিয়ে দিই। আর একটু ফুলকপি আলু ভাজা বসিয়েছি, আর তার সাথে ওই মুসুর ডাল করব। এই হবে আজকে দুপুরে রান্না বান্না। আর আমার মা না গতকাল বিকেলে এসে ওই মোরলা মাছের ঝাল দিয়ে গেছে, ওইটা ফ্রিজে আছে। তারপরে ফুলকপি আলু ডিমের ঝোল গতকাল করেছিলাম, সেটাও পড়ে আছে। 2খানা ডিম, 1 বাটি ফুলকপি আলুর তরকারি। এই যে এটা আগের ওই ফুলকপিটা ছিল, ওইটা দিয়ে করেছি। আর বড় ফুলকপিটা একবারে একদম ফ্রিজে রেখে দিয়েছে, এই দেখুন। আর আপনাদেরকে তো বলা হয়নি, যখন ঘরদোর সব ওই জিনিসপত্র এদিক ওদিক করছিলাম, তন্ময় কি করেছে, একদিন সারা রাত ফ্রিজটা খুলে রেখে দিয়েছে। মানে খুলে রাখেনে, ওই কি বলবো, ওই গামছাটা ফ্রিজের ওপর রেখেছিল, তো গামছাটার সময় ফ্রিজটা আটকে রেখে দিয়েছে। তো ব্যাস, আমি যখন সকালবেলা গেছি তখন দেখছি কি পুরো জল হুড় করে বেরোচ্ছে। এর আগে বলেছিলাম না, আমার শাশুড়ি মা একবার সারা রাত ফ্রিজ খুলে রেখেছিল, আর এইবারে তন্ময় করলো। খুব টেনশান করছিলাম। ওই সামনে ফ্রিজের দোকান ছিল, ওখানে বললাম ব্যাপারটা, বললো কি 2 দিন এখন মোটামুটি ফ্রিজটা বন্ধ করে রাখবেন, তারপরও যদি ঠান্ডা না হয় তখন তো আমাদেরকে যেতেই হবে। তো যাই হোক, 2-3 দিন বন্ধ করে রেখেছিলাম, তারপরে দেখলাম আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। এই তন্ময়কে আর মাকে নিয়ে না খুব সমস্যায় পড়ে গেছি জানেন। বাথরুমের লাইট সারা রাত সারা দিন জ্বলবে। মানে তন্ময় যে সন্ধেবেলা এসে বাথরুমের লাইটটা জ্বালাবে, ওটা আর বন্ধ করবে না। মাও তাই, যখনই বাথরুমের লাইট জ্বালাবে কিছুতেই বন্ধ করবে না, ওই 2 ঘন্টা 3 ঘন্টা জ্বলেই যাচ্ছে। তো যাই হোক, চলুন, ফ্রিজটা অনেকবার বেঁচে গেল জানেন। এর আগে একবার ওরম করেছিল, বেঁচে গেছিলো, আর এইবারও তো খুব চিন্তা হচ্ছিল, বাপরে। আর ওই যে গতকালকে যে পাবদা মাছ নিয়ে এসেছিলাম না, তো মাছগুলো তো সেই অন্য একটা বাটির মধ্যে রেখেছিলাম, প্লাস্টিকের বাটি, তো ডিপ ফ্রিজে দিলে যদি ফেটে যায়, সেই জন্য একটা ভালো কন্টেনারে করে ডিপ ফ্রিজে তুলে রেখেছি। আর ওই বাটিটার মধ্যে, ওই কন্টেনারটার মধ্যে মা যে মোরলা মাছ দিয়েছে ওইটা আছে, তবে খুলতে পারিনি, খুলে দেখাবো কোনো আপনাদের পরে। এই যে এখানে ভাত হয়ে গেছে, ফুলকপি আলু ভাজা, এখানে তন্ময়ের জন্য সব কিছু নিয়ে নিয়েছি। দেখি, আজকে আমার একটু যাওয়ার ইচ্ছা আছে বাড়িতে, মানে ভাতটা দিতে যাবো, একটু গল্প টল্প করে আসবো। আর জানেন, কারেন্ট চলে গেছে। একবার কারেন্ট গেল, আবার আধা ঘন্টা পর এলো, আর এইদিকে না প্রচণ্ড কারেন্ট যায়, এই একটা সমস্যা। তো চলুন, এই জ্যোতিষানের খাবার এখানে রেডি। ও স্কুলে যাবে না, দুটো বন্ধু ফোন করে বললো আন্টি যাবো না আজকে। আমি থাক তাহলে, শুধু শুধু গিয়ে আর কী হবে, এমনিও তো সেই 1টা 1:30টার সময় ছুটি হয়ে যাবে।
রান্নাঘরটা মোটামুটি একটু পরিষ্কার করেছি, বাসন কোসনগুলো মেজেছি। তো চলুন ওকে এবারে খেতে দিয়ে দিই। আর আমি কি খাবো এখনও জানি না, ইচ্ছা আছে একটা মিষ্টি না ওই ক্রিম পাউরুটি কিনে নিয়ে আসবো। তন্ময় সকালে ক্রিম পাউরুটিটা আমাকে একটু দিয়েছিল, টাটকা হলে দেখবেন যে কোনো পাউরুটি খেতে ভালো লাগে, কিন্তু এই বাসি থাকলে কি হয়, সে শক্ত কাঠের মতো হয়ে যায়। এই যে বাড়ি চলে এসেছি, তিশান এখানে এলে এত জ্বালায়, আর আমার মা সেই রকম চেঁচাবে, তো আমি একটু যে বসে গল্প করবো সে আর হয় না। আর ওই যে তিনজনে মিলে বাইরে বল খেলছে, বলটাকে এমন জোরে ওই কাঁচেতে বাড়ি মারলো বড় বৌদির ঘরে, একদম মানে আরেকটু জোরে মারলে পুরো কাঁচটা ভেঙে যেত। আর এই যে আমাদের পুচকিটা কত বড় হয়ে গেছে, আগে কোলে নিতেই পারতাম না, খালি ভয় লাগতো বাবা কোথায় ঘাড়ে লেগে যাবে, মানে পুক করে গলে পড়ে যাবে এরকম অবস্থা। এখন মোটামুটি কোলে নিতে পারি। আর ও এখন পড়তে যাচ্ছে ওর দিদি। আর এই দেখুন, দেখছেন কি শুরু করেছে দেখুন। হ্যাঁ, বলটা যদি কোথাও লাগে তার সাথে দেখুন না ছোদ্দাটাও যোগ দিয়েছে আবার। তো চলুন একটুখানি খেলে নিক, আমি আধা ঘন্টা একটু বসি, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। এখন বাজে প্রায় 1:30। বাড়ি থেকে আসার সময় দেখুন একটু মাছ কিনেছিলাম, মানে আসার পথে আর কি, ওই 1:45 দিক করে একটু কাটাপোনা মাছ পেলাম, দেখলাম পেটি আছে। আর তৃষান আর তন্ময় দুজনেই তো আবার পেটি খেতে ভালোবাসে, তাই ভাবলাম যাকগে ভালোই মাছগুলো পেয়েছি, বড় মাছ তো কাঁটাটা কম হবে। তো একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। আর দেখুন মেজদা মাছ ধরেছিল, আমাকে বলছিল মনা আর একটু বস, আরও দুখানা ধরে দেবো। বলছি না রে, একটা বাজতে যায়, ঘরে গিয়ে আবার স্নান টান করবো। তো এইটা কেটে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটাকে গরম গরম ভাতের সাথে ভাজা করে খাবো। তো চলুন, এই হলো দুপুরের আজকে খাওয়া দাওয়া। ওদিকে সকালে যা করেছি সবই তো আছে, মাছটা ভাজা করব, আর ফ্রিজে যে কটা যা জিনিস আছে সব বার করব। এই দেখুন এখানে খানিকটা ভাত আছে, এইটার মধ্যে খানিকটা ভাত আছে, আর এর ওপরে তো তোমার মাছটা কেটেই রেখেছি। আর এই দেখুন ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল, দেখছেন দুখানা ডিম আছে কিন্তু। আর এইটার মধ্যে মাঝে মোরলা মাছটা দিয়েছে, সেইটা আছে, দেখুন না কিভাবে আটকেছে, খুলতেই পারছি না। এই দেখুন মাখা মাখা একদম শিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মোরলা মাছের ঝাল, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তো চলুন এখন এবার সব গরম করার পালা। আর এখানে তো সকালে যা রান্না করেছিলাম এগুলো সব তিশানকে দিয়ে দেবো, ফুলকপি আলু ভাজা ডিম দিয়ে দেবো, আর ডাল আছে ওর হয়ে যাবে। আর এই যে স্নানের জল বসিয়েছি, এখন স্নান করতে যাব। ভাতটা গরম করে নিয়েছি, মাইক্রোওভেন থাকলে কিন্তু এত কষ্ট করতে হতো না, কিন্তু মাইক্রোওভেনটা যেহেতু খারাপ হয়ে গেছে, ব্যাস এখন সবই কড়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম করো। তো চলুন এবারে খাওয়া দাওয়া করি, তারপরে ফিরে আসছি বিকেলবেলা। রাত্রি এখন 1:30 বাজে, এখানে রাতে রান্না বান্না করতে চলে এসেছি। এখানে আটা মেখে রেখে দিয়েছি। আর এই জ্যোতিষান পড়ে টরে এসেছিলো, ও আবার দোকানে গেছে। ও কি খাবে এখন, ম্যাগি খাবে না চানাচুর খাবে, কি খাবে ভগবান জানে, ওর বাবার থেকে টাকা নিয়ে গেছে। আর আমি এদিকে আটাটা মেখে নিলাম। ওর আজকে পড়া ছিল, যেহেতু শুক্রবার, তো এই খানিকক্ষণ আগে ও পড়ে টরে আসলো। আর এই দেখুন আমাদের এই বেসিনের পাইপটা না মনে হয় জাম হয়ে গেছে, এত জল পড়ছে হুড়ুর করে যে কি বলবো। আর এই যে সকালবেলা যে বেগুনটা নিয়ে এসেছিলাম ওটা বার করে নিয়েছি, জানেন, বার করে ধুয়ে নিয়েছি, তবে মাঝখান দিয়ে কেটে নিতে হবে, কেটে আগে দেখি পোকা টোকা আছে নাকি, তারপরে ওই পোড়া বসিয়ে দেবো। আর দেখুন আমি না সকালবেলা এখন মাছ নিয়ে আসছিলাম, ওই সামনের দোকানটা থেকে একটা ওই রুটি ছান্তা কিনে নিয়ে এসেছি। আছে রুটি ছান্তাটা, কিন্তু কোন বস্তায় আছে, আর ওটা এমনিও খারাপ হয়ে গিয়েছিল, ওই জন্য ভাবলাম একটা নিয়েই যাই। 25 টাকা নিল, জানেন, খুবই কম দাম। তবে স্টিলেরটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু স্টিলেরগুলো এখন অনেক দাম নিয়ে নেবে। আর দেখুন বেগুনটা কি ভালো, দেখুন একটাও দানা নেই, পুরো পরিষ্কার চকচকে বেগুন। বউটা বলছিল তুই নিয়ে যা না, ঠকবি না, ভালোই বেগুন পোড়া হবে। আমি বলছিলাম মাসি পোড়াবো, কিন্তু ভালো দেখে দাও। বলছে কোনো অসুবিধা নেই, তুই নিয়ে যা। তো চলুন এটা পুড়িয়ে নিয়েছি বেগুনটা। আর এই যে একটা কাঁচা লঙ্কা, দুখানা টমেটো পুড়িয়েছি, ধনেপাতা, এখানে খানিকটা পেঁয়াজ কুচি, সর্ষের তেল, নুন দিয়ে এটাকে ভালো করে মাখবো। আর এদিকে দেখুন খানিকটা সবজি সেই কিনে নিয়ে এসেছিলাম না, বিট গাজর শিম, অল্প একটু বেগুন পড়েছিল, খানিকটা আলু নিয়ে নিয়েছি। এটা প্রেশার কুকারে আমার জন্য তরকারি করব। ওই একটুখানি শুকনো লঙ্কা 5 ফোড়ন দেবো, দিয়ে একটু মাখা মাখা করে একটা টমেটোও দিয়ে দেবো, তাহলে টক টক তো খেতে ভালো লাগবে। আজকে রাতের রান্না একদম হালকার ওপরে, এই বেগুন পোড়া দিয়ে রুটি খাওয়া হবে, তার সাথে গুড় আছে, ব্যাস এই দিয়ে তন্ময় আর তিশান খেয়ে নেবে। আর মা যদি একটু তরকারিটা খায় খাবে, নাহলে তিশান তো বাবা বলে কি এটা রক্ত, এটা সেই লাল টকটকে হয়ে যায় না দেখবেন তরকারি করার পরে বিটের রঙটার জন্য, বলে কি সে মা রক্তর মতো দেখতে, ও খুব ঘেন্না করে বিটটা।
তো চলুন এবার প্রেশার কুকারে বসিয়ে দিই, ঝটাফট তরকারিটা এদিকে হোক আর ওদিকে রুটিটাও করে নেবো। বেগুনটা যেহেতু কচি ছিল তো খুব তাড়াতাড়ি পোড়ানো হয়ে গেছে, জানেন 10 মিনিটও লাগে না বেগুন পোড়া হয়ে গেছে। একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। শীতকালে বিছানায় একবার যদি উঠে পড়ি ব্যাস আর নামতে ইচ্ছা করে না, উঠবো উঠবো করে করে 8টা 9টা বেজে যায় জানেন। আর বিকেলে তো সেরকম কাজও থাকে না, টিউশন পড়তে চলে গেল, আমি ওই ফোন দেখছি শুয়ে শুয়ে, একবার খালি উঠে চা করে খেয়েছি। এই যে এখানে তরকারিটা একটুখানি ভাজা ভাজা করে নিলাম, ব্যাস এইবারে জল ঢেলে 2 থেকে 3টে সিটি মারবো, মাখা মাখা করে নেবো। নামাবার আগে দেবো অল্প একটু মিষ্টি দেবো, যেহেতু এই নিরামিষ তরকারি তো একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। আর ধনেপাতা দেবো একটু বেশি করে, তন্ময় তো ছোবেও না, তিশান তো খাবেও না, আমি আর মা খাবো, আর যতটা থাকবে থাকবে, কালকে সকালবেলা খেয়ে নেবো আগামীকাল। তো চলুন এবারে রুটিগুলো ঝটপট করে বেলে নিই না, সেঁকে নিই। আর দেখুন না রুটিগুলো না ফুলছে না, কারণ এই আটাটা না অন্য দোকান থেকে এনেছি, সে ঘুষি ভর্তি জানেন, আটা মাখছি না পুরো সেই ছাকড়া ছাকড়া মতো ঘুষি বোঝা যাচ্ছে একদম। ওই জন্য দেখুন না রুটিগুলো ভালো ফুলছেও না, কিন্তু অনেকটা জল দিয়ে মেখেছি তারপরেও এরকম অবস্থা। তো চলুন রান্না বান্না হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে শোবো, কালকে আবার 18 তারিখ করে, বাপরে খুব টেনশন হচ্ছে। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে।